রাজ্যে এসএসসির গ্রুপ ডি এর পরীক্ষার্থীর সংখ্যা 8,09,000, মোট 1700টা পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। শূন্য পদের সংখ্যা প্রায় 5,500। শূন্য পদের সংখ্যা প্রায় 5,500। রাজ্যে এসএসসির গ্রুপ ডি এর পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা 8,09,000, মোট 1700টা পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। ইতিমধ্যেই আজকে কিন্তু পরীক্ষা রয়েছে গ্রুপ ডি এর। আমরা জানি কিছুদিন আগেই গ্রুপ সি এর পরীক্ষা শেষ হয়েছে এবং আজকে গ্রুপ ডি এর পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা 8,09,000 জন এবং যে পরীক্ষা কেন্দ্র রয়েছে প্রায় 1700টা পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি সূত্র মারফত জানা গিয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, রাজ্যে এসএসসির গ্রুপ ডি এর পরীক্ষা রয়েছে, আজ কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, গত সপ্তাহে অর্থাৎ 1 মার্চ গ্রুপ সি এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর গ্রুপ ডি এর পরীক্ষা আজ রাজ্য জুড়ে হচ্ছে এবং বেলা 12টা থেকে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। তোমায় জানিয়ে রাখি, পরীক্ষা কেন্দ্রগুলি ভেতরে এবং বাইরে করা নিরাপত্তা বেষ্টনী মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু পরীক্ষার্থীদের চেক করে ভেতরে ঢোকানো হবে সকাল 10:30টা থেকে। এবং স্পষ্ট একটি নজিরবিহীন নির্দেশিকা রয়েছে, যেটি গ্রুপ সির ক্ষেত্রেও বলবৎ ছিল, যে জুতো বা শু পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আসতে পারবে না। তার মূল কারণ যে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকা মোজা বা জুতোর ভেতরে করে, এবং সেটি বন্ধ করতেই কিন্তু হাওয়াই চটি বা চপ্পল এগুলো পরে আসার নির্দেশ রয়েছে। গত দিনের পরীক্ষাতে আমরা 40 জন পরীক্ষার্থীকে এমন পেয়েছি যারা মোবাইল নিয়ে এরকমভাবে ঢুকে তাদের পরীক্ষা বাতিল হয়েছে, এবং তারা জানা গিয়েছে যে তারা গ্রুপ জিরো ফর্ম ফিল আপ করেছিল, তাদেরও কিন্তু গ্রুপ ডিতে বসতে দেওয়া হয়নি পরীক্ষায়। আজ যে পরীক্ষা রয়েছে, তোমায় স্পষ্ট করে জানাই যে আজ 1700-র মতো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 8,09,000-এর মতো, এবং গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে যে আমরা শূন্য পদের সংখ্যা জানি এটা কিন্তু প্রায় 5 থেকে 5,500-এর মধ্যে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে করতে বদ্ধপরিকর, এবং সেইখানে দাঁড়িয়ে যাবতীয় নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক নারী দিবস। রাস্তাঘাটে যান চলাচল রবিবার, তার মধ্যে যান চলাচল যাতে সচল থাকে তাই অতিরিক্ত বাস থেকে শুরু করে আমি দেখতে পেয়েছি ট্রেন এবং লোকাল যা যানবাহন আছে সেগুলোকে সচল রাখা হয়েছে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে। এবং বেলা 12টা থেকে হ্যাঁ পরীক্ষা শুভঙ্কর, শুরু হবে, 1টা 20 পর্যন্ত কিন্তু এই পরীক্ষা চলবে। অনন্য। ধন্যবাদ তোমার শুভঙ্কর। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।